তৃণমূল কংগ্রেসের কৃষ্ণনগরের প্রার্থী মহুয়া মৈত্র উচ্চশিক্ষিতা, মডার্ন, ঝরঝরে ইংরাজি বলতে পারেন, হাজার হাজার মানুষের সামনে নির্দ্বিধায় বক্তব্য রাখতে পারেন, যেটা আমাদের মতো সাধারণ মানুষরা আমরা পারি না, তাই তাকে স্মার্ট বলি আমরা। কিন্তু তার মুখের ভাষাটা শুনুন। এই যে বাচ্চাগুলো এই জনসভাতে এসছে, হয়তো কারোর বাচ্চা তার মায়ের সঙ্গে এসছে, কারোর বাবার সঙ্গে এসছে, তাদেরকে লাওয়ারিস বলে দেওয়া। লাওয়ারিস কথাটা মানে কি দাঁড়ায়? বংশ পরিচয় নেই যাদের, এই কথাটা বলার মানেটা কি দাঁড়ায়? ঘুরিয়ে ওই বাচ্চাগুলোর মাকে আপনি গালাগাল দেন, সোজা ভাষায় আপনি সেটাই করলেন। এর কারণটা কি? আপনার মতো ঝা চকচক গাড়িতে ওরা আসেনি, আপনার মতো ঝা চকচক পোশাক আশাক ওরা পড়তে পারেনি, গুচ্ছির ব্যাগ নেই, দামি দামি স্যান্ডেল ওরা পড়তে পারে না, যেটা সবাই চেটে চুটে সাদা করে পক পক করে রাখে, এমন পোশাক ছিল না। এটাই ওদের দোষ না? ভাগ্যের কি বিড়ম্বনা! আমরা এই ধরনের রাজনৈতিক ব্যক্তিত্বদেরকে আমরা আবার সংসদে পাঠাচ্ছি, যাদের সাধারণ মানুষ, গরিব মানুষের ভাবনার এতটুকু আছে বলে মনে হয় এই ধরনের কথা শোনার পরে। ভারতবর্ষের প্রত্যেকটা জনগণ, হ্যাঁ, আজকের দিনে ওই বাচ্চাগুলো হয়তো তার কাছে ভোটার নয়, তাই না? এর জন্য গরিব ঘরের মানুষ এক, দ্বিতীয় কথা হচ্ছে এই বাচ্চাগুলো তো ভোটার নয়, এদের থেকে তো কোনো বেনিফিট পাবে না মহামাত্র, তার জন্য এদেরকে লাওয়ারিস বললে পরে কোনো সমস্যা হবে না। আমরা ওই যে 2-4 পয়সা অনুদান পাচ্ছি, এর জন্য এই কথাগুলোকে গুরুত্বই দেব না? এই বাচ্চাগুলোই ভবিষ্যতের ভারতের ভোটার হবে, নাগরিক হবে, ভারতের ভবিষ্যৎ এরাই ডিসাইড করবে। কে অধিকার দিয়েছে আপনাকে এদেরকে লাওয়ারিস বলার? কে অধিকার দিয়েছে? গেছেন তো ভিক্ষে করতে, ভোট ভিক্ষে করতে। আপনি তো একজন ভিখারি এই মুহূর্তে ওইখানে। এর বাইরে কি? সাংসদ হবেন তার জন্য গেছেন না দুহাত পেতে ভিক্ষা করতে ওদেরই মা বাবার কাছে? তারপরও তাদেরকে আপনি বলছেন লাওয়ারিস। লজ্জা করে না আপনার মতো নেতার? অদ্ভুত। আমি নিজেকে কন্ট্রোল করতে পারছি না। সত্যি কথা বলতে কি, আমি প্রচন্ডভাবে আহত। আর এরিয়াটা এমনই একটা এরিয়া যেটা আমার নিজের এরিয়া, আমি ছোট থেকে বড় হয়েছি সেইখানে। ঘুরিয়ে কেমন যেন নিজের দিকে লাগছে। আর বলে না মানুষ যে নিজের উপরে যখন আসে তখন মানুষ স্থির থাকতে পারে না, তেমনই একটা ফিলিং ভিতর থেকে উঠছে। নদিয়াবাসী হিসাবে, যদিও আমি ওই কেন্দ্রের ভোটার নই, কিন্তু আমার খুব বাজে লাগছে। লাওয়ারিস, সিধা লাওয়ারিস কথাটা বলে দিলেন বাচ্চাদেরকে। অদ্ভুত। এবং এর পরবর্তীতেও অভিষেক ব্যানার্জি মঞ্চে এলেন, ভাষণ দিলেন। মহুয়া মৈত্রের উচিত এই বাচ্চাদের কাছে নয়, সমগ্র দেশবাসীর কাছে ওনার এই ভাষার জন্য ক্ষমা প্রার্থনা করা। ঘুরিয়ে আপনি ওই বাচ্চার মাকে গালি দিয়েছেন। কাকে বলে লাওয়ারিস? আপনি না শিক্ষিতা, আপনি না উচ্চ শিক্ষায় শিক্ষিতা, আপনি মডার্ন একজন লেডি, আপনি ভালো বক্তা, ভালো রাজনীতিবিদ, নিজেই দাবি করেন না। যদিও আপনার বিরুদ্ধে কন্ট্রোভার্সি তো কম নেই, আপনি এক্সপেল হয়েছেন, অনেক সহানুভূতি অনেকে থাকতে পারে, কিন্তু আপনাকে হাইকোর্ট আপনি রেহাই দেয়নি, সুপ্রিম কোর্ট থেকে আপনি রেহাই পাননি, তার মানে আপনি নিঃসন্দেহে সেইখানেও কিছু গড়বড় তো করেছিলেন, না হলে এটা ঘটবে কেন? আমি অত জ্ঞান রাখি না, অত কিছু বুঝি না, কিন্তু এটুকু বুঝি আপনি যদি দোষী না করবেন, যদি বিজেপি আপনাকে জোর করে হেয় প্রতিপন্ন করার জন্য আপনাকে সংসদ থেকে বের করে দিয়েছে, এরকম যদি ধরেও নেওয়া যায়, কিন্তু কোর্ট বিচার ব্যবস্থা সেইখান থেকেও আপনি এখনো পর্যন্ত সুরাহা পাননি। যাই হোক বন্ধুরা, আপনাদের মতামত এই বিষয়ে, সে পক্ষে হোক বিপক্ষে হোক, অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আমাদের চারপাশে যারা রয়েছে তাদের মধ্যে একটু সচেতনতা যেন এর মধ্যে দিয়ে বের আসে, যাতে করে আমরা সঠিক রাজনৈতিক ব্যক্তিত্বকে চুজ করতে পারি। দ্যাটস অল। দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের শরীরের প্রতি খেয়াল রাখবেন। প্রচণ্ড গরমে নিজেদের অবশ্যই শারীরিক যত্ন নেবেন।